আজকে আলোচনা শুনছি আমাদের কদমতলী বাজারেও চাঁদাবাজি চলে, আগেও চলছে, এখনো যদি চলে তাহলে আমরা তো ভালো হইনি। আমরা ভালো না, যার কারণে আমরা ভালো নেতার পক্ষে সিল মারতে পারি না। যদি আমরা ভালো হইতাম তাহলে নেতা ভালো না হয়ে উপায় ছিল না, জিয়াইটারের মতো সোজা হইত। কথা দেখি না? আগে তো আমরা খারাপ, আমরা দুর্নীতির পক্ষে, আমরা সুরের পক্ষে, যার কারণে আমরা যাইনা শুনে তাদেরকে জায়গা মতো বাধাই দিই। কথা দেখি না? আল্লাহ বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন, মানুষ হওয়া লাগবে না? জোরে কয় না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় কিছু মানুষ বানাইছি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? পরিচয়টা কি তাদের? শুধু ওয়াজ শুনলে হবে না, পরিচয় জানার পরে যদি বোঝেন এই দলের মধ্যে আমি পড়ে গেছি, তাহলে আজকেই তওবা করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে ওয়াজ শোনা, ওয়াজের আয়োজন করা সার্থক হবে। আর ওয়াজ শোনার আগেও বেনামাজি পরেও যদি বেনামাজি থাকি, তাহলে রাত্রে ঘুম কামাই করলাম পাও। ওয়াজ তো তারাই মানে যারা সত্যিকারের মানুষ। সারা রাত যদি গরু বেঁধে এখানে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ওয়াজ করে দিয়ে এখানে পিছনে আম গাছের যারা খাবি না, খাইলে চামড়া উঠানো, গোস্ত হাড্ডি থেকে আলাদা করবো। আপনারাও যদি পায়ে ধরে কানবেন আম গাছের চারাটা কিন্তু খাবি না, বড় দামি চারা, এই জাতের চারা দেশে আর নাই। যত তারে শাস্তি দেখান, যতই তারে পাও ধরে বুঝান, সকালবেলায় গরু ছেড়ে দিতে দেরি, আম গাছের চারায় মুখ দিতে দেরি হয় না। কথা ঠিক কিনা? এত বুঝানোর পরে, ভয় দেখানোর পরেও যখন গরুটা আম গাছের চারা খায়, বুঝতে হবে ওর মধ্যে জ্ঞান নাই। এত ওয়াজ, এত নসিহত, এত তবলিগ, এত চরমনার হুজুরের বয়ান, এত যুব সমাজের মাহফিল, মাদ্রাসা মসজিদের মাহফিল শোনার পরেও যারা মসজিদে যাইতে পারেন না, তাদের মধ্যে গরুর মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নাই। তাদের থেকে গরু ভালো, কারণ গরুর মধ্যে যদি সামান্য জ্ঞানও থাকতো, তাহলে গরু ভয় দেখাইছে চামড়া উঠানো, গোস্ত হাড্ডি থেকে আলাদা করবে, এই ভয়টা আম গাছের দিকে তাকাইও দেখতো না। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতে জবান খুলে হৃদয়কে উজাড় করে যারা নবীজিকে ভালোবাসেন তাদের জবান এই মুহূর্তে বন্ধ থাকবে না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. পার্সি পূর্ব দত্তগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মাননীয় সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আবার এই পার্সি পূর্ব দত্তগ্রামের ঐতিহ্যবাহী মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। গত বছর মাহফিল হয়েছে, আবার এই বছর হচ্ছে। এই 1 বছরের মধ্যে আমরা অনেককে হারাইয়া ফেলাইছি। যাদেরকে হারাইছি তাদেরকে আর কোনোদিন পাওয়া সম্ভব না। আজকে যারা আমরা মাহফিলে আসছি, আগামী বছরের মাহফিলে আমি আর আপনি, আগামী বছরের মাহফিলে আমি আর আপনি আবারও আসবো, এখানে বসবো, কিছু আলোচনা করবো আর শুনবো, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারোরই নেই। আজকের এই বৈঠক, আজকের এই আশা, আজকের এই বসা, এটা আমার আপনার কারো কারো জীবনের শেষ বৈঠক হইতে পারে, পারে কি পারে না? জীবনের শেষ ওয়াজ করা, জীবনের শেষ ওয়াজ শোনাও হয়ে যেতে পারে। কারো জীবনের শেষ রাত্র, কারোর জন্য হয়তো কাপড়ের কাপড় আমার আপনার নিকটবর্তী বাজারে কাপড়ের দোকানে থানের মধ্যে পেছানো আছে, নামও লেখা আছে, দোকানদারও দেখে না, যার কাপড় সেও দেখে না। আজরাইল এসে ধরার পরে ঠিকই তার নাম লেখা কাপড় 3 টুকরা কোথা থেকে কে যেন অল্প সময়ের ভিতরে বাড়িতে হাজির করে ফেলায়। এরকম একটা সময়, এরকম একটা অবস্থান আমার আপনার প্রত্যেকের বেলায় ঘটবে, কথা ঠিক না? প্রায় প্রতিনিয়ত আমরা মাইকে আওয়াজ শুনি একটি সুখ সংবাদ। যারা মেন রোডের কাছে থাকি তারা একটু বেশি বেশি শুনি আমরা। এই একটি সুখ সংবাদ আমরা প্রতিনিয়তই শুনতেছি। এই মাইকটা তো একদিন আমার নামেও বের হয়ে আসবে, কথা ঠিক না? সেই দিনের জন্য আমার কতটুকু প্রস্তুতি আছে? আজকে এখানে মাহফিল, আপনারা এখানে যারা আসছেন বসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে অনেক বেশি মানুষ রাস্তায়, চার দোকানে, পানের দোকানে, পেঁয়াজের দোকানে, ঝালমুড়ির দোকানে, চটপটির দোকানে,
নুডলসের দোকানে, খেলনার দোকানে। ভাই বাহিরের বাজারটা তো দুনিয়ার বাজার, আর এই প্যান্ডেলের নিচে যে বাজার, এই বাজার তো জান্নাতের বাজার। কথা ঠিক না? এই বাজারটা কিসের বাজার? এটা জান্নাতের বাজার। বাহিরের বাজার দুনিয়ার বাজার। দুনিয়ার যদি পরিবর্তন না ঘটে, আল্লাহ যদি কিয়ামত কায়েম না করে, এই রাত্রের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে গোটা এলাকা ধ্বংস না হয়, আগামী দিনও কদমতলী মোগলপাড়াতে 4 দোকান খুলবে, পানের দোকান পাওয়া যাবে। কথা ঠিক না? কিন্তু রাত্রি 12টার পরে জান্নাতের এই দোকান, জান্নাতের এই বাজার তো বন্ধ হয়ে যাবে। এখানে আর কালকে জান্নাতের বাজার বসবে না, পরের দিনও বসবে না। 1 বছর পরে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, সব ঠিকঠাক থাকলে 1 বছর পরে আবার জান্নাতের এই বাজার বসবে। ভাই দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, চটপটি ফুচকা পাওয়া যায়। আমি আর আপনি এগুলা যতই খাই না কেন, গলা পর্যন্ত খাইলেও সকালবেলা আবারও খেতে হয়। সকালে গলা পর্যন্ত খাইলে আবার দুপুরেও খেতে হয়, দুপুরে খেলে আবার রাতের বেলায়ও খেতে হয়। সর্বশেষ যা খাইছি এত কষ্ট করে লোভে পড়া, হন্য হইয়া পাগলের মতো ঘুইরা, হালাল হারাম যাচাই বাছাই না করে, সর্বশেষ কিন্তু এই সব খাবার টয়লেটে সাপ্লাই দেওয়া লাগে। কথা ঠিক না? কিন্তু জান্নাতের বাজার থেকে আমরা যা বাজার করব, এই বাজার তো ভাই দুনিয়ার বাজার থেকে আমি মাছ তরকারি গোশত যা কিনে নিয়ে আসি, যদি ফ্রিজে ঢুকাইতে দেরি হয় তাহলে গন্ধ ছোট, আর গন্ধে ঘরেই ঢুকা যায় না। কিন্তু জান্নাতের বাজার থেকে যদি 10টা নেকি কামাই করে নিয়ে যায়, এটা তো কিয়ামত পর্যন্ত ফ্রিজে ঢুকাইতে হয় না। কথা ঠিক না? এটা পচেও না, গলেও না, নষ্ট হয় না, এটার ঘ্রাণও পরিবর্তন হয় না, কালারও পরিবর্তন হয় না। যত চকচকা তরকারি বাজার থেকে কিনে নিয়ে আসে, একদিন পার হওয়ার পরে দেখবেন আর কালার নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না? ভাই 20 কেজি গোশত আজকে একবারে কিনে নিয়ে এসে বাড়িতে দিছেন, আপনার বিবি যদি বলে যে আজকে খুব ব্যস্ত, কালকে পাক করে খাওয়াবো, আপনিও মাইনা নিছেন, ফ্রিজে উঠাই রাখছে, রাতে আজরাইল ধরে বলাইছে কালকে আসছে, কিন্তু গোশত ফ্রিজে আছে, আপনি নাই। এরকম হয় কি হয় না? বলেন বলেন ভাই। এই দুনিয়ার জন্যই আমরা বেশি ব্যস্ত, পাগল হয়ে গেছি। যারা বাহিরে আছেন, দোকানে পাটে আছেন, আমি তো মনে করতেছি আপনাদের কপাল পোড়া। কপাল ভালো হইলে দুনিয়ার বাজারে থাকবেন কে? কপাল যাদের ভালো তারা জান্নাতের বাজারে। কথা ঠিক না? দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। দুনিয়ার বাজারে জিলাপি পাওয়া যায়, জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। দুনিয়ার বাজারে পান পাওয়া যায়, জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। কথা ঠিক না? এই জন্য ওই যে অনেক আগে ছোট সময় ওয়াজ শুনছি, এক জমিদার তার গোলাম রাখছে, গোলাম নামাজি, জমিদার বেনামাজি। জমিদার গোলাম নিয়ে গেছে বাজারে, আজান দিছে, গোলাম তো কান্না শুরু করছে যে মালিক হুজুর আপনি আমার একটু নামাজ পড়তে দেন। জমিদার তারে নামাজ পড়তে দিবে না, বকাবকি করে। এক পর্যায়ে যখন ইকামত শুরু হয়েছে, পাও জড়ায় ধরে কয় কি হুজুর আপনার 2টা পাও ধরছে, আমার একটু নামাজটা পড়তে দেন। কয় বেটা নামাজ পড়ে ধনী হয়েছে, কেটা নামাজ পড়ে পাইলি দেখ, তুই নামাজ পড়ে তুই আমার চাকর, আমি নামাজ পড়ি না, আমি তো তোর মালিক হয়ে রয়েছি। কয় যাই হন আপনার 2টা পাও ধরছে, আমার একটু মসজিদে যাইতে দেন। কয় যা, বিরক্ত হয়ে গেছে, যা তাড়াতাড়ি পড়ে গেছে মসজিদে, উনি বিড়ি টানতেছে। নামাজ শেষ করে মুসল্লি বের হয়ে আসে, গোলাম বের হয় না। জমিদার তো রাগে গড়গড় করতে করতে, গোলামের পুত গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বকতে বকতে গেছে। যে দেহে মসজিদে মুসল্লি নেই, সব বাইরে গেছে, গোলাম একাই নামাজ পড়ে। সালাম ফিরানোর পরে দাঁত কিটমিট করে চাবাইয়ে চাবাইয়ে বলতেছে, কিরে সব বাইরে যায়, তুই বাইরেও না কে? গোলাম চোখের কোনায় পানি জমে গেছে, বলতেছে যে হুজুর আমি তো বাইরেতে চাইতেছি, বাইরেতে আমার দেয় না। তখন তো জমিদার আরো খেপে গেছে, বাইরেতে দেয় না, আমার গোলাম তুই এত বড় সাহস টাকা। তখন গোলাম দিছে কান দেয়, কান দেয়ার ডাক দেয়া কয় যে মালিক
যে আপনাকে মসজিদে ঢুকতে দেয় না সে আমাকে মসজিদ থেকে বেরোইতে দেয় না। কেডা সে? খোদা। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাজারে ঢুকাইছে, ঢুকতে দিছে, এক দলের চার দোকানে বয়ে রাখছে। এই দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, তাদেরকে জান্নাতের বাজারে নিয়ে আসছে। কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আসলাম বসলাম দিনের কান লাগাইয়া আমলের নিয়ে যদি আলোচনা শুনি, যাবার বেলায় প্রত্যেকের আমল নামায় একেবারে কম করে হলেও 50 লক্ষ করে নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। এই কথা বলছে আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির নেকের পরিমাণটা আরো বাড়াইয়া দিতে পারি। কত বাড়াবে? যার নিয়ত যত সুন্দর, আল্লাহ পাকের দরবার থেকে তার নেকি প্রাপ্তির পরিমাণটা তত বেশি হবে। বলবেন যে এখানে আবার নিয়তের কি আছে? অবশ্যই নিয়তের একটা ব্যাপার আছে। অনেকে এখানে ওয়াজ শুনতে আসি নাই, বক্তারা কি ভুল কয় ভুল ধরার জন্য আইছি। অনেকেই বক্তার ভাবভঙ্গি সার্কেস দেখার জন্য আসছে। অনেকেই কোন বক্তার সুর ভালো কোন বক্তার সুর খারাপ এটা যাচাই বাছাই করার জন্য আসছে। ভাই সুরের নাম ওয়াজ না, চাকরি চাটামের নাম ওয়াজ না, ভাবভঙ্গির নাম ওয়াজ না। ওয়াজ ওই কথাগুলোর নাম যেই কথা বলার পরে বলার দ্বারা শোনার দ্বারা দিল মসজিদের দিকে দৌড়াইতে চায়। ওয়াজ ওই কথাগুলোর নাম যেই কথা শোনার পরে পিছনের জিন্দেগির গুনার জন্য তওবা করার জন্য অন্তরটা বেকারার হয়ে যায়। ওয়াজ ওই কথাগুলোর নাম যেই কথা শোনার পরে জিন্দেগির পরিবর্তন চলে আসে। ওয়াজ ওই কথার নাম যেই কথা শোনার পরে জাহান্নামের পথ পরিবর্তন করে মানুষ জান্নাতের পথে ওঠে। কথা ঠিক না? ওয়াজ অনেকেই বক্তা যদি একটু না হাসায়, একটু মজা না দেয়, তাহলে মনে করে এটা কোনো বক্তা। আসলে তো ওয়াজ হাসির জন্য না, ওয়াজ তো কান্নার জন্য। কথা ঠিক না? কিন্তু এখন তো ওয়াজ হাসি তামাশা আনন্দ ফুর্তি বিনোদনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়াজ তো আসলে বিনোদনের জন্য না, ওয়াজ তো আত্মসংশোধনের জন্য, ওয়াজ তো আমল আখলাক দুরুস্ত করার জন্য। কথা ঠিক না? কিন্তু আমলে কয়জন আছে এখানে? আপনারা যারা বসছেন এখন যদি একটা পরীক্ষা নেই যে এশার নামাজ পড়ছেন কয়জনে, অনেকে ফেল করে যাবে। যদি বলি মাগরিব পড়ছেন কয়জনে, অনেকে হাত উঠাইতে পারবেন না, লজ্জা পাবেন। আমি লজ্জা দেওয়ার কথা বলতেছি না, কিন্তু মাগরিবের সময় মুয়াজ্জিনকে আযান দেয় নাই। কথা কয় না? কি বোবা আছেন কেউ? একটু আওয়াজ দিয়ে। মাগরিবে কি আযান দিছে? এই আযান কি ওই পালপাড়ার হিন্দুদের জন্য ছিল? হ্যাঁ, গারোটের হিন্দুদের জন্য? এই আযান তো ছিল আমি আর আপনি যারা মুসলমানের বাচ্চা, মুসলমান দাবি করি তাদের জন্য। আযান তো মুয়াজ্জিন ঠিকই দিছে, আমি তো মসজিদে যাই নাই। কথা কয় না? আমি তো নামাজে দাঁড়াই নাই। তাহলে আযানটা কেন দিল? কার জন্য দিল? কেন মুয়াজ্জিন রাখছেন? কি বলেন? কারণটা কি? কুকুর যেই দুয়ারে খায়, এই দুয়ারের মালিক যিনি, এই বাড়ির মালিক যিনি, কুকুর তো তার ভক্ত হয়। কথা কয় না? তার শিকারী হয় না? ওই যে আমাকে ফজল চাচা আগে গরুর গোশত বিক্রি করছে, ফজল কসাই চাচা, উনি ওনার পিছনে দেখতাম কুত্তা একটা ঘুরতেই গেছে। কথা কয় না? উনি বাজারে গেলে কুত্তা বাজারে, উনি যদি আমার মাদ্রাসায় ঢুকছে কুত্তা মাদ্রাসা। আমি মাঝে মাঝে দেখছি আর চিন্তা করছি একটু খাইতে পায়, এই জন্য ফজল চাষের মালিক মাইনা তারা আর বলে না, তার পিছেই করে। তাহলে আমি সকালে যে খানা খাইলাম এটা কার? দুপুরে খাইছি এটার মালিককে, রাইতে খাই এটার মালিককে। তাহলে 3 বেলা খাই আল্লাহর। তা মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে 4 দোকানে দেখি টেলিভিশন। আমি তো আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি ধরছি, শয়তানের বন্দা হইলাম, আল্লাহর বন্দা তো হইতে পারিনি। কথা কয় না? কুকুর যেই বাড়িতে হাড্ডি খায় কাটা খায় এই বাড়িওয়ালারে মালিক মানে, আর আমি যাত্রা খাই তার পায়ে কপাল লাগে না। বড় শিক্ষিত হয়েছি মাগার এখনো কুত্তার চাইতে ভালো হইতে পারিনি, মানুষ হইতে পারিনি। ভাষাটা একটু কঠিন আর করা হইলেও বিবেক দিয়া বিচার বিশ্লেষণ করে দেখবেন কথা সত্য না মিথ্যা।
কুকুর তো জ্ঞানহীন, নিকৃষ্ট, নাপাক জানোয়ার। সে যদি তার মালিক চিনে, আমি আমার মালিকের খাবার খাইয়া, মালিকের সব নাজ নিয়ামত ভোগ করে আমি আমার মালিকের পায়ে সেজদা দেওয়ার ডাক দেওয়ার পরেও সেজদা দেই নাই। শিক্ষিত হয়েছি, মানুষ হইতে পারি নাই। ডাক্তার হয়েছি, মানুষ হইতে পারি নাই। ইঞ্জিনিয়ার হয়েছি, মানুষ হইতে পারি নাই। মানুষ ভিন্ন জিনিসের নাম আবু জাহেল, জানোয়ারের নাম আবু জাহেল ছিল না। আবু জাহেল একজন মানুষের নামই ছিল। তারও হাত ছিল, পাও ছিল, নাক ছিল, কান ছিল, চোখ ছিল, দেখতে মানুষের মতোই। কিন্তু গোটা পৃথিবীর কোন কাফেরও আবু জাহেল ফুলার নাম রাখে না। কথা ঠিক কিনা? সে দেখতে মানুষের মতো ছিল, কিন্তু আসলে মানুষ। কিন্তু প্রত্যেক গ্রামেই দেখবেন আবু বকর নাম 2 সাইডে আছে। কথা হয় না? আবু জাহেল যেই জামানার মানুষ, আবু বকর। আবু জাহেল মানুষ হওয়ার জন্য তার যত গুণের দরকার সব গুণ আবু বকরের ভিতরে ছিল। আর মানুষ হওয়ার জন্য যত গুণের দরকার তার একটাও আবু জাহেলের মধ্যে ছিল না। যার কারণে আবু জাহেল অভিশপ্ত, আর আবু বকর সিদ্দিক। কথা ঠিক না? এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যুবক ভাইরা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বিবেক আল্লাহ কুকুরের মধ্যে দেয় নাই, গরু ছাগল ভেড়া বকরি শিয়ালের মধ্যে দেয় নাই, বিবেক আল্লাহ মানুষকে দিচ্ছে। কথা ভাইরা, আল্লাহ তিনার নিজ কুদরতে 3 ধরনের মাখলুকাত তৈরি করছে। কয় ধরনের? নাম্বার 1 ফেরেশতা। 1 নম্বরে কি? কথা বলেন। আপনারা এখানে শিখতে আইছেন না? শিখতে আইছেন কারা কারা? একটু আজ জাগান তো দেখি। যারা শিখতে আইছেন হেরা আজ জাগান সবাই। আলহামদুলিল্লাহ। যদি শিখতে আসেন তাহলে তো আপনারা ছাত্র। একজনে কইছে ঠিক, আর সবাই চিন্তা করতেছে যে হুজুর আমি তো এলাকার তালুকদার না, আমি তো এলাকার জমিদার, আমি নেতা, আমি মসজিদ কমিটির সভাপতি, এখন ছাত্র মানে? ভাই শিক্ষার কোন বয়স আছে? অনেকেই কবেন তুমি দেখি আমাকে বাতি যাই, বাতি যাই, এটা তো যখন বাইরে যাবো তখন বাতি যাই। কথা বলে কিন্তু এই সিয়ারটা তো উস্তাদের জন্য নির্ধারিত। যারা এখানে বয়ান করছে করবে তারা সবাই আপনাদের উস্তাদের মতো। কথা নেই কিনা? আমি আপনাদের থেকে অযোগ্য, এই কথা সত্য। কিন্তু যেহেতু এই সিয়ারে আমাকে বসায় দেওয়া হয়েছে বা এখানে বসছি, আমি যে কয় মিনিট আলোচনা করবো এই কয় মিনিট আমি আপনাদের উস্তাদের মতো। মানতে আপত্তি আছে? তাহলে আপনারা ছাত্র, আমি কথা বলে, আপনারা ছাত্র, কিছু সময়ের জন্য আমি ওস্তাদের মতো। আর এই পরিবেশটার নাম হবে ক্লাস। পরিবেশটার নাম কি? ছাত্র আছে, ওস্তাদ আছে, ক্লাস আছে, পরীক্ষা নাই। কথা বলে আছে, পরীক্ষা আছে। পরীক্ষা না থাকলে ছাত্র ওস্তাদের কোনো মূল্য আছে? ক্লাসের দাম আছে? তাহলে ছোট্ট একটা ছাত্র হইতে আপত্তি আছে আপনাদের কারো? পিছনে যারা আছেন আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তাহলে ছোট্ট একটা পরীক্ষা দেওয়া লাগবে। উস্তাদের দায়িত্ব ক্লাসের কোন ছাত্র 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা আদব, কোনটা বেয়াদব, কোনটা দুষ্ট, কোনটা ফাজি, কোনটা কথা মানে, কোনটা কথা মানে না, এটা বিশ্লেষণ করে বের করার দায়িত্ব কিন্তু উস্তাদের। কথা হয় না? এটা উস্তাদের দায়িত্ব না? তাহলে ছোট্ট একটা পরীক্ষা নিব, পরীক্ষা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আজ জায়গায় দেখাবেন। পিছনেও সবাই আলহামদুলিল্লাহ। আপনামা যদি পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন, সময় তো লম্বা না, সংক্ষেপ সময়, পরীক্ষা দিতে যদি প্রস্তুত থাকেন তাহলে 1 মিনিট একটা পরীক্ষা দেওয়া লাগবে। রেডি? 1 মিনিট সময় যদি ছাত্র হন আর উস্তাদ মানেন, 1 মিনিট সময় কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না। দেখবো এখন কে কথা মানেন আর কে মানেন না। যারা মানবেন তারা ছাত্র, আর যারা মানবেন না, যে মানে না এই ছাত্ররে কি কয়? কথা হয় না? আরো জোরে কর, আরো জোরে। হ্যাঁ। আর যদি কেউ ভাগার থাকেন ভাইগে যাইতে পারেন। ধান কুলার মধ্যে নিয়ে যারা দিলে সিটা কুলার আগা দিয়ে উড়ে উড়ে ভরে যায়। কথা হয় না? আমাদের এই সবাই সিটার দরকার নেই, আমাদের চাউলালা কয়টা ধানের দরকার। কথা বল না? এত দূরে দিকে মেহমান আসছি, পরিশ্রম করে এখানে ওয়াজ হবে। মাটি কাটা কামলা দেওয়ার সাথে ওয়াজ করা পরিশ্রম বেশি। আপনারা তো মনে করেন গাড়িতে যায় আর আহে, ইজ্জত সম্মান দিয়ে মঞ্চে ওঠে। এই কনকনা শীতের মধ্যেও শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বাইরে। বুঝাইতে পারছি?
মাটি কাটতে যায় বউয়ের চিন্তা করা যায়, বাজারের চিন্তা করা যায়, কদমতলি বাজার দিয়েও ঘোরা যায়, কোপ দেওয়া যায় আর ঘোরা যায়। আর ওয়াজে বইয়া 2 ঘন্টা আলোচনা করলে 2 ঘন্টা 1 সেকেন্ডের জন্য ব্রেনটা বাইরে যাওয়া যাব, গেলেই ওয়াজও নিয়ে যাবো। কথা দেখে না? আলহামদুলিল্লাহ। এবার আগাইছেন, পিছনে একটু তাকায় দেখেন কেডা কথা মানছে আর কেডা কথা মানে নাই, একটু দেখার দরকার আছে না? তবে মনে রাখবেন, ছাত্র সবটি তো আর কথা শোনে না। ব্যক্তি যদি কথা শুনতো তাহলে ব্যক্তি তো ব্যারিস্টার হইতো। কথা কয় না? ছাত্র যদি সবটি আদব বানাইতো তাহলে ব্যক্তি সলমনের পীরের মতো হইতো। ডাহাইতো বোকরা, চোর বোকরা, আসামিও বোকরা। যে আসামি যেটি হয়, ব্রেন যতই ভালো, ওস্তাদ রেজারা না মানে এর ভবিষ্যৎ চোর, ডাকাত, বদমাশ, সমাজে বিশৃঙ্খলাকারী, সমাজে তাদের কোনো মূল্য নেই। কথা ঠিক না? মনে রাখবেন, মানার মধ্যেই কামিয়াবি, না মানার মধ্যে ধ্বংস। কথা ঠিক না? বাস কথাই পর্যন্তই। এইবার যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছি, মোগলপাড়া মসজিদের ইমাম সাহেব হুজুর, আমাদের মৌলানা আলী আজম খান সাহেব হুজুরকে অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। হ্যাঁ, আমাদের ইসলামী আন্দোলনের সেক্রেটারি মৌলানা হাবিবুল্লাহ সাহেব ঘাটাল উপজেলার, আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ কয় ধরনের মাখলুকাত বানাইছেন? জোরে কর। ছাত্র যদি আর মুখও খোলা লাগবে, তাহলে তো আপনি পড়া মুখস্থ করবেন কেমন? কথা কয় না? নাকি ভাবসাবে এখন অন্তরে আছে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার? এই ভাব বাদ দিতে হবে যে আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, আমি চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি সভাপতিও না, সেক্রেটারিও না, ক্যাশিয়ারও না, আমি কোরআনের মজবার নগণ্য একজন ছাত্র। ওয়াজ হবে আধা ঘন্টা, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন, ছাত্র হইতে আপত্তি আছে? তাহলে একটু মুখ খোলার চেষ্টা করবেন। মাখলুকাত কয় ধরনের? নাম্বার 1, ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা শুধু জ্ঞান দিছে। কি দিছে? জ্ঞান আছে, ফেরেশতার চাহিদা নাই। ফেরেশতা এই চেয়ারে বওয়াইয়া, এই চেয়ারে বিশ্ব সুন্দরী বওয়াইয়া দিবেন, একবার ধৈরাও দেখবে না, তাকায়ও দেখবে না, কারণ তার মধ্যে কি নাই? চাহিদা নাই। আবার দেখবেন 70 বছরের বুড়া বউ মরে গেছে গা, নাতি নাতকুরেরা যদি বিয়ার কথা কয়, 70 বছরের বুড়াও কিন্তু কয় যে একটু জোয়ান দেখে। কথা হয় না? সে মানুষ, তার মধ্যে কি আছে? ফেরেশতার মধ্যে জ্ঞান আছে, চাহিদা, সময় কম। এই ফেরেশতার বিপরীত হলো জানোয়ার। জানোয়ারের শুধু চাহিদা আছে, জ্ঞান। কথা শুধু চাহিদা আছে, জ্ঞান নাই। গরুরে সকালবেলায় 1 সারি দিবেন, 3 টানে খেয়ে ভালো, এরপরে খেরের ফল্লা গোড়ায় নিয়ে বেঁধে রাখলে কি বয়ে থাকে? ওই আস্তে আস্তে খের টানতেই থাকে, খাইতেই থাকে। এই যে খাইতেছে, পায়খানার চাহিদা আছে না? খাওয়ার চাহিদা আছে, পায়খানারও। কিন্তু পায়খানাটা আমরা যাইয়া বেড়া দেওয়া, দরজা মরজা লাগাইয়া তারপরে বসি। গরু মাদ্রাসার মাঠ, এই চিন্তা করবো যে মাদ্রাসার মাঠের সামনে পায়খানা করবো, কিন্তু পায়খানা আইসে মাদ্রাসার মাঠেই ছেড়ে দিছে। মসজিদের মাঠে নিয়ে যদি বান্ধেন, কথা বলে না কে? ওর চাহিদা আছে, জ্ঞান। মনে করেন যে আপনি একটা, আমাকে মহিউদ্দিন সাহেব একটা অস্ট্রেলিয়ান গাবি পারে, 2 লাখ টাকা দাম, ওর জন্য সিলিং ফ্যান দিছে, স্ট্যান্ড ফ্যান দিছে, কামলা রাখছে, দিনে 3 বার গরুর ঘর ধয়। কিন্তু কামলা যে ঘরে থাকে ও ঘরে ফ্যানও নাই, 6 মাসেও ঝাড়ু দেয় না। এরকম আছে না নাই? হ্যাঁ, খুব যত্ন, খোল খাওয়ায়, ভুসি খাওয়ায়, কুড়া খাওয়ায়, নালি খাওয়ায়, কত ভিটামিন খাওয়ায়, 30 কেজি দুধ দেয়। মহিউদ্দিন সাহেব গরুটারে খুব ভালোবাসে, ডেইলি 2-4 বার দেখতে যায়। আর গরু তারে ভালোবাসে। মালিক যখন যায়, সারি যদি মুখেও থাকে, মহিউদ্দিন সাহেবের দেখা খাবার বাদ দিয়ে মুখটা মহিউদ্দিন সাহেবের দিকে আইনা শরীরের গ্রান নেয়। শরীরের যে জায়গায় ফাঁকা আছে এখানে জিহ্বা দিয়ে একটু চাটন দেয়। গরু যদি আপনারা চাটন দেয় তাহলে বুঝবেন গরু আপনাকে ভালোবাসে। কথা ভাই না? কথা ভাই না? আর মহিউদ্দিন সাহেব তার কামলারে কইতেছে, প্রতিদিন তো তুই দুধ পানাও,
আজকে দুধটা আমি বানাই দে, এত আদর করে গরু বালি। উনি বালতি নিয়ে বইছে, দুধ দিয়ে কেবল টানটা দিছে, অমনি গরুর পেশাব ধরছে। তার গরু কি চিন্তা করবো যে আমি যদি এখন হইতে দেই, পেশাব করি, তাহলে তো আমার মালিকের টোনার উপরে পড়ে। এই চিন্তা গরুর আছে। পায়খানা আইছে, এখন যদি আমি পায়খানা করি তাহলে তো আমার মালিকের মাথার উপরে পড়ে। এই চিন্তা কি গরুর আছে? গরুর চাহিদা আছে, বিবেক, জ্ঞান। ফেরেশতার জ্ঞান আছে, চাহিদা। ফেরেশতার খাওয়ানোর চাহিদা নাই, বিবেক চাহিদা নাই, জৈবিক চাহিদা নাই, পেশাব পায়খানার চাহিদা নাই। কিন্তু জানোয়ারের চাহিদা আছে, জ্ঞান। জ্ঞান না থাকার কারণে গরুর জন্য হালাল নাই, হারামের বিধান নাই। কথা বলে না? গরু যা খায়, যেহেনে যা পাবো, আমার গরু আপনার খেত খাইলে ওইটা ওর জন্য হালাল। কথা বলে না? ভাই, গরুর কোন বিবাহ সাথী, সে তার জৈবিক চাহিদা, তার নিজের যে পেটের বাচ্চা, সেটাও তার সাথে এই চাহিদা পূরণ করতে পারে। কেন? গরু জানোয়ার, তার জন্য শরীয়তের কোনো বিধান, তার জন্য নবী নাই, রসুল নাই, আলেম ওলামা নাই, কোরআন নাই, কিতাব নাই, জায়েজ না জায়েজ নাই। কথা বুঝাইতে পারছি বিষয়টা? এবার আসেন 3 নম্বরে, মানুষ। 3 নম্বরে কি? মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানও দিছে, চাহিদাও। কথা বলে না? খাওয়ানোর চাহিদা নাই, কিন্তু হালাল আর হারামের বিধান কি মানুষের জন্য আছে না নাই? জোরে বলেন। মানুষের জ্ঞান নাই, চাহিদা। এই পানিটা একটা খাদ্য, এটা হালাল না হারাম? এটা হারাম। আবার এই বোতলের মধ্যে আছে মদ, এটা কি হারাম? এটা জানার পরেও যেই মানুষটা হালাল বাদ দিয়ে হারাম খায়, এটা দেখতে মানুষ, কিন্তু আসলে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে? হালাল বিবি আছে, এরপরেও পরকিয়া করে, এরপরেও এটা সেটা করে, এটা দেখতে মানুষ, কিন্তু আসলে জানোয়ার। জানোয়ারের চাইতেও খারাপ। কথা হয় না? শুধু কি খাবার ভিআইপি, কিন্তু জিব্বা বসা। কথা ঠিক না? যারা ওয়াজ বাদ দিয়ে চার দোকানে আড্ডা দেয়, আসলে ওর অন্তর ফসা, যার কারণে ওয়াজ ভাল লাগে না, চার দোকানের আড্ডা ভাল লাগে। কথা কয় না? যারা জিকির আজকার বাদ দিয়ে গল্প গুজব চার দোকানের আড্ডার মধ্যে থাকে, ওর অন্তর ফসা। অন্তর যাদের ফসা, তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে না, নামাজের সেজদা মজা লাগে না, রুকু মজা লাগে না। কথা ঠিক না? অন্তর যাদের ফসা, তাদের কাছে দাড়ি রেখা মজা নাই, টুপি মাথায় দিয়ে মজা নাই, লম্বা জামা গায়ে দিয়ে মজা নাই। কথা ঠিক না? সময় অল্প, এলোমেলো কথা কইতেছি, মন খারাপ করে না। নাম্বার 3, মানুষ। মানুষকে আল্লাহ জ্ঞানও দিছে, চাহিদাও। জোরে কম। আর এইটুকু কইলে তো কবেন যে আপনি নির্বাচন করবেন, ভোটে কারণ এই জন্য এই কথা কইতেছে। ভাই, বিগত 53 বছরে আমরা যাদেরকে ভোট দিছি, 53 বছরে বাংলাদেশ চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে 5 বার। কথা হয় না? আর গত 16 বছরে 30 লক্ষ কোটি টাকা আমার আপনার ট্যাক্স আর খাজানার টাকা, গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা চুরি করে তারা বিদেশে পাচার করছে। তাইলে আমরা বিগত দিনে চুরি কিন্তু আপনি করেন নাই, আমি করি নাই, ইমাম করে নাই, মুয়াজ্জিন করে নাই, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর করে নাই, কৃষক মেহনতি মানুষেরা করে নাই, ঋষি কামার কুমারেরা করে নাই। যারা মিথ্যার ফুলঝুরি দিয়ে আমাদের ভোট নিছে, পরবর্তীতে দেখা গেছে তারা দেশের সেরা সেরা বড় বড় চোর। কথা রেখে না? চুরি করছে তারা। বিশ্বের দরবারে বাঙালি জাতি চোরের সিল লেগে গেছে। কথা রেখে না? সামনের দিনে বিবেক দ্বারা বিবেচনা করে যদি আপনি ভোটটা চোরদেরকেই দিয়ে দেন, তাহলে আপনিও তো চোরই। কথা হয় না? চোরের যে পাহারা দেয়, এই চোরের যে পাহারা দেয়, পাহারাদারি করে, সে কি? চোরের যে সাক্ষী দেয় পক্ষে, সেও চোর। কথা ঠিক কিনা? বিগত 16 বছরে যারা চুরি করছে, তাদেরকে আওয়ামী লীগের ভাইরা পায়ে হাত দিয়ে বলবো, মন খারাপ করবেন না। আপনার ভোটে যারা চুরি করতে মানে রাস্তা পাইছে, এই চুরির গুণা কিন্তু আপনার আমলনামায় আছে। বিগত দিনে বিএনপির ভাইদেরকে বলবো, মন খারাপ করবেন না, রাগ করবেন না, দেশ আমার আপনার সবার। আপনারা ভালো ব্যক্তি দেন,
যোগ্য ব্যক্তি দেন। মসজিদে ইমাম রাখার ব্যাপারে দেখেন এর চরিত্র কেমন, চেহারা কেমন, স্বভাব কেমন, লেনদেন কেমন। আপনি খারুইয়া মতেন, ইমাম খারুইয়া মুতলে পরে রক্তের ইমামতি থাকে। কিরে তুই খারুইয়া মুতলি যে? মুসল্লি ভুল করতে পারে, ইমাম ভুল করতে পারে না। কথা ভাই, মুসল্লি কি করতে পারে? কিরে তুই সুদের কারবার করে, ইমাম সামনে একটু সাক্ষী হয়েছে, তাতে কি হয়েছে? ভাই আমি মুসল্লি, আমি ভুল করতে পারি, ইমাম। ইমাম যদি মসজিদে 100% সলিড ব্যক্তির ইমাম রাখেন, তাহলে 100% সলিড ব্যক্তির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানান। কথা হয় না, কথা হয় না। 100% সলিড ব্যক্তিটাকে সংসদের এমপি বানান। এই সলিড ব্যক্তি যখন সংসদের এমপি হবে, উপজেলা চেয়ারম্যানের ইমামতি করবে, ইউনিয়ন পরিষদের ইমামতি করবে, দেখবেন এই দেশের একটা মানুষ আগামী 5 বছর আর দরিদ্র থাকবে না। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, একটা সামঞ্জস্যতা ফিরে আসবে। কথা ঠিক কিনা? যদি মানুষ হই তাহলে বিবেক দিয়ে বিবেচনা করব, আর যদি মানুষ রূপী পশু হই তাহলে তো আমি পশু যা করে আমার দ্বারাও তাই সম্ভব। কথা ঠিক কিনা? আজকে আলোচনা শুনছি আমাদের কদমতলী বাজারেও চাঁদাবাজি চলে, আগেও চলছে, এখনো যদি চলে তাহলে আমরা তো ভালো হইনি। আমরা ভালো না, যার কারণে আমরা ভালো নেতার পক্ষে সিল মারতে পারি না। যদি আমরা ভালো হইতাম তাহলে নেতা ভালো না হয়ে উপায় ছিল না, জিয়াইটারের মতো সোজা হইত। কথা দেখি না? আগে তো আমরা খারাপ, আমরা দুর্নীতির পক্ষে, আমরা চোরের পক্ষে, যার কারণে আমরা যাইনা শুনে তাদেরকে জায়গা মতো বাধাই দিই। কথা দেখি না? আল্লাহ বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন, মানুষ হওয়া লাগবে না? জোরে হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় কিছু মানুষ বানাইছি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? পরিচয়টা কি তাদের? শুধু ওয়াজ শুনলে হবে না, পরিচয় জানার পরে যদি বুঝেন এই দলের মধ্যে আমি পড়ে গেছি, তাহলে আজকেই তওবা করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে ওয়াজ শোনা, ওয়াজের আয়োজন করা সার্থক হবে। আর ওয়াজ শোনার আগেও বেনামাজি, পরেও যদি বেনামাজি থাকি তাহলে রাত্রে ঘুম কামাই করলাম পাও। ওয়াজ তো তারাই মানে যারা সত্যিকারের মানুষ। সারা রাত যদি গরু বেঁধে এখানে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ওয়াজ করে দিয়ে এখানে পিছনে আম গাছের যারা খাবি না, খাইলে চামড়া উঠানো, গোস্ত হাড্ডি থেকে আলাদা করবো। আপনারাও যদি পায়ে ধরে কানবেন আম গাছের ছাড়াটা কিন্তু খাবি না, বড় দামি ছাড়া, এই জাতের ছাড়া দেশে আর নাই। যত তারে শাস্তি দেখান, যতই তারে পাও ধরে বুঝান, সকালবেলায় গরু ছেড়ে দিতে দেরি, আম গাছের চারায় মুখ দিতে দেরি হয় না। কথা ঠিক কিনা? এত বুঝানোর পরে, ভয় দেখানোর পরেও যখন গরুটা আম গাছের চারা খায়, বুঝতে হবে ওর মধ্যে জ্ঞান নাই। এত ওয়াজ, এত নসিহত, এত তবলিগ, এত চরমনার হুজুরের বয়ান, এত যুব সমাজের মাহফিল, মাদ্রাসা মসজিদের মাহফিল শোনার পরেও যারা মসজিদে যাইতে পারেন না, তাদের মধ্যে গরুর মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নাই। তাদের থেকে গরু ভালো, কারণ গরুর মধ্যে যদি সামান্য জ্ঞানও থাকতো তাহলে গরু ভয় দেখাইছে চামড়া উঠানো, গোস্ত হাড্ডি থেকে আলাদা করবে, এই ভয়টা আম গাছের দিকে তাকাইও দেখতো না। কথা ঠিক কিনা? আমাদের অবস্থা কিন্তু গরুর থেকেও খারাপ। সকাল 10টায় জানাজা দিয়ে 11টায় বাড়িতে ফিরি, 1টায় জোহরের আযান দেয়, জোহরের নামাজ পড়ি না। অথচ 5টা গরু একটা খেতে ধান খাইতে নামছে, 1টারে ফিটনা দিলে বাকি 4টা দৌড় দেয়। এরপরে আমার সিরিয়াল, এটা মনে করে আমি যে লাশটা নিয়ে গরুস্থানে গেলাম, এরপরে এই খাটিয়ার যাত্রী আমি হইতে পারি কি পারি না? এই হুশ যেই মানুষের মধ্যে নেই, এটা মানুষ পায় না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় কলব দিছি, অন্তরাত্মা দিছি, ভালো এবং মন্দ বোঝার শক্তি দিছি, ভালো মন্দ পার্থক্য করার শক্তি আল্লাহ কোন জীব জানোয়ারকে দেয় নাই, শিয়াল কুকুরকে দেয় নাই। ভালো এবং মন্দ পার্থক্য করার শক্তিটা একমাত্র আল্লাহ মানুষকে দিছে। কথা ঠিক ঠিক না? একবারে সহজে বুঝবেন, নামাজ পড়া ভালো না না পড়া ভালো? যারা চুপ রয়েছে এরা বেনামাজিরা কথা কয় না। নামাজ পড়া ভালো না না পড়া ভালো? হ্যাঁ,
পড়া ভালো এই পক্ষে আছেন কেডা কেডা? একটু আল্লাহু আকবার কই আজ জায়গা নারায়ে তাকবীর। এই মহিলারাও এসে জোরে আওয়াজ দেবে, মানে মেলা দিন মহিলারা ক্ষমতায় থাকতে থাকতে মহিলা করে নেতা মানতে মানতে কি আপনারা আধা মহিলা হয়েছে? পুরুষের মতো একটা আওয়াজ দেন নারায়ে তাকবীর। হয় না, হয় না। পুরুষের মতো হিম্মত করে আওয়াজ দেন নারায়ে তাকবীর। এই তো আওয়াজ বেরিয়েছে। তাহলে নামাজ পড়া ভালো, পড়াটা যদি ভালো হয়, না পড়া আর জোরে কর, এটা বুঝছেন তো? পড়া ভালো, না পড়া। এখন যারা বুঝছেন, বুঝার পরেও যারা পড়েন না, আপনার চেহারা ভালো কিন্তু আপনি মানুষ খারাপ। কথা হয় না। আপনার পোশাক ভালো কিন্তু আপনি মানুষ কে? যারা 16 বছরে 30 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়েছে, সালমান এফ রহমান সহ মেলা ভালো ভালো চেহারার লোক আছে না? কোন মন্ত্রীর চেহারা খারাপ আছে? চেহারাও ভালো, কোট টাই প্যান্ট শার্ট পরে খুব ভদ্র লোক, দেখতেও ভালোই দেখা গেছে। কিন্তু হেরা যে এত বড় বড় চোর, এটা কি ক্ষমতা যাওয়ার আগে কেউ দিশা পাইছে? এখন তো ধরা পড়ে গেছে কেন বড় বড় চোর। কথা নেই কিনা? চেহারা ভালো হইলেই ভালো মানুষ হয় না, কোট টাই প্যান্ট শার্ট পরলেই ভালো মানুষ হয় না, ভদ্রলোক হয় না। কথা নেই কিনা? ভালো জেলখানায় যে আসামিদেরকে জেলারে বলবেন আসামিদের পরিচয় দেন, কয়টা স্যার এটা চোর, কয় পরেরটা কি, কয় ডাকাত, এরপরেরটা কয় ছিনতাইকারী, এরপরেরটা কয় হেরোইন, কয় এরপরেরটা গাঁজাখোর, কয় এরপরেরটা জেনাকার, এরপরেরটা মার্ডার খুনের আসামি। একজনের বেলায় কয় না স্যার এটা মানুষ, কয়েকজনের বেলায়, একজনের বেলায় বলে। ঘটনা কি তারা মানুষ না? মানুষ, দেখতে মানুষ, কিন্তু এমন এক কর্ম করছে, কর্ম দিয়ে ওর নাম হয়েছে চোর, কর্ম দিয়ে নাম হয়েছে পকেটমার, কর্ম দিয়ে নাম হয়েছে ডাকাত, কর্ম দিয়ে নাম হয়েছে জেনাকার, হিরোইন কোর, গাঁজাখোর। কথা হয় না। মানুষ জেলখানায় থাকে না, মানুষ স্বাধীনভাবে বাইরে ঘোরাঘুরি করে, ইবাদত বন্দি করে, ঠিক কিনা? যারা মানুষ তারা জান্নাতে যাবে, বেনমাজি জাহান্নামে যাবে। মানুষ জান্নাতে যাবে, সুদখোর জাহান্নামে যাবে। মানুষ জান্নাতে যাবে, দাড়ি কামানেওয়ালা, দাড়ি চাষনেওয়ালা জাহান্নামে যাবে। কথা ঠিক না? বলবেন যে হুজুর এটা কথা, দাড়ি চাষলে জাহান্নামে যাবে? আমি আওয়ামী লীগের সরকারের আমলে বিএনপির কোন পোলাপান চাকরি হয় নাই, জামাতের পোলাপান চাকরি হয় নাই, বিরোধী দলের কেউ চাকরি হয় নাই। নেতারা কাগজ নিয়ে গেলে যে তোরা আমাকে বলেন না বাইরে, কথা হয় না। এখন যদি বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের পোলাপানের কারো চাকরির জন্য যায়, কাগজটা দেখে 32 বছর পরে আয় বাবা, 32 বছর খেয়ে নেই। কথা হয় না। দুনিয়ায় যদি দল না করলে, চাকরির দরখাস্তে সুপারিশ না আসে, তাহলে আপনি দাড়ি চাইছে আর শয়তানকে খুশি করছেন, নবী আপনারে, আপনার দাড়ি চাষা লোক নবীর কলিজা আঘাত দিছে, কিয়ামতের দিন নবী ঠেকা পড়ছে আপনারা সুপারিশ করা। কথা হয় না। আপনি তো নবীর দলেরই না, আপনি আসিলেন শয়তানের দলে। কথা হয় না। কার দলে থাকবেন? আল্লাহর দলে না শয়তানের দলে? কেডা কেডা? আল্লাহর দলে কেডা কেডা? কেডা কেডা? সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান চলে আসে, নারায়ে তাকবীর। আর জোরে কর নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন পার্শ্বী পূর্ব দত্তগ্রামবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। আমি আর কথা বাড়াবো না, মেহমান যিনি আসছেন তিনি আলোচনা করবেন, এরপরে সংক্ষেপে শেষ করতেছি। আল্লাহ, তাহলে নামাজ পড়াটা ভালো না খারাপ? দাড়ি রাখাটা জোরে কর রাখা ভালো হইলে চাষাটা কি? এখন আপনি কি করবেন? আপনার বিবেককে জিজ্ঞেস করবেন। দাড়ি রাখা যদি ভালো হয়, চাষা যদি খারাপ হয়, আপনি করবেনটা কি? ভালোটা করবেন না খারাপটা করবেন? যদি খারাপটা করেন তাহলে আপনি খারাপ মানুষ। কথা হয় না। নামাজ পড়া যদি ভালো হয়, না পড়া যদি খারাপ হয়, তাহলে আপনি নামাজ যদি না পড়েন তাহলে আপনি খারাপ মানুষ। খারাপ কাম যে করে, কর্ম দিয়ে যেহেতু নাম হয়, কি দিয়া নাম? কর্ম দিয়ে যেহেতু নাম হয়, তাহলে আপনি দাড়ি চাষা যেহেতু খারাপ, তাহলে আপনি ভালো মানুষ না, আপনি খারাপ মানুষ। কথা ক্লিয়ার? হুজুর আসছে, হুজুরকে বসায় রেখে আলোচনা করা মারাত্মক আদবের খেলাফ। এই স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার গ্রামের যারা আসো তোমরা, মামুন সাকাওয়াত, তোমরা একটু প্রয়োজনে নিজেরা যাও। একটা দোকান যদি এই মুহূর্তে চলে, তাহলে কিন্তু খুব বড় বিপদ আছে দোকানদারদের কপালে।
বিদ্যুতের লাইন কেটে দাও, কোন দোকান এই মুহূর্তে চলবে না। জিহাদি সাহেব হুজুর বয়ান করবে, সমস্ত দোকান বন্ধ থাকবে। আপনারা কি একমত? এই একমত আপনারা? কোন দোকান চলবে না, সব দোকান বন্ধ। আলহামদুলিল্লাহ। শোনেন, তর্জমাটুকু বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? আলেম দেখলে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহ নেকি দেয়। আলেমদের দিকে তাকাইলে অনেকের চোখে রক্ত জমে। খারুয়ামতের দাড়ি কামায়, ওরা রাজনীতি করলে দোষ নেই, আমরা রাজনীতির কথা কইলে ওর মাথায় আগুন ধরে। তোরা মানুষ, আমরা মানুষ না? যদি তোরা মানুষ হস আর আমরা যদি অমানুষ হই, তাহলে বোঝা যাবে এই দুইজনের মধ্যে একজন মানুষ আর একজন কথা হয় না। আমরা রাজনীতির কথা কইলে চোরা ঘরে মুখোশ খুলে যায়, এই জন্য আমাদের মুখে রাজনীতির কথা শুনতে ভালো লাগে না। কথা রেখে না। কি দেখে না? ওয়াজের পোস্টারও লাগায়, সিনেমার পোস্টারও লাগায়, সিনেমারটা দেখে, ওয়াজেরটা দেখে না। কথা হয় না। ঘরে হালাল বিবি আছে, মা বাবা আছে, নেক নজরে তাকাইলেই একটা নফল হজের সোয়াব দেখে না। ঘরে কোরআন শরীফ আছে, দাদারা মনে উন্দরে বান্দরে খায়, জীবনেও খুলে দেয় না, কিন্তু ঘরে শয়তানের বাক্স টেলিভিশনও আছে। টেলিভিশন সকালে দুপুরে রাত 12টা পর্যন্ত দেখে বুড়ে বুড়ে ঘুমায়। আল্লাহ কই চোখ দিছি, চোখ দ্বারা কি দেখে না? আল্লাহ যা দেখতে কইছে তা দেখে না, যা দেখতে নিষেধ করছে তাই দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কই কান দিছি, কান দ্বারা শোনে না। কি শোনে না? আমি কইতেছি শুনতেছেন না আপনারা? শোনে না। কি শোনে না? মুয়াজ্জিন ডাক দেয়, শোনে না। মসজিদের খতিব সাহেব বয়ান করে, শোনে না। মা বাবা যা কয় তা শোনে না। চামড়া সাদা বিয়ে করে বউ নিয়েছে, হ্যাঁ যা কইতে। কিরকম ছেলে আছে না নাই? জোরে বলেন। এই জন্য যারা বিয়ে করো নাই, তাদের কাছে আমার নসিহত থাকবে, চামড়া সাদা কোনোদিনও তালাশ করবা না। তালাশ করবা অন্তরটা সাদা কিনা, অন্তরাত্মাটা ভালো কিনা। যদি অন্তরাত্মা ভালো হয়, তাহলে মা বাবা নিয়ে মৃত্যু পর্যন্ত সংসার করে খেয়ে যেতে পারবা। আর যদি চামড়া সুন্দর আর অন্তরটা যদি কালাওয়ালা একটা মেয়ে নিয়ে আসো, চামড়া সুন্দর হলেও 2 মাসের মাথায় বাপ মার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে। কথা রেখে না ভাই, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ কয় কান দিছি, শোনে না। কি শোনে না? ওই জিহাদি হুজুর যা কয় তা শোনে না। খারুয়ামতে নেতা, দাড়ি কামায় নেতা, নবীর দুশমন, হ্যাঁ যা কয় তাই শুনে। হয় রক্ত দিছি, আরো দিব। রক্ত কিন্তু বাপে, রক্তের মালিক আল্লাহ। তুই তোর নেতার জন্য দিলি, জায়েজ আছে? নেতার বাপের ক্ষমতা আছে শরীরের 1 ফোঁটা রক্ত বানায় ঢুকানোর জন্য? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই চরিত্রের এই স্বভাব কি আমাদের মধ্যে আছে না নাই? কোরআন শরীফের চেয়ে টিভি বেশি দেখি না। ওয়াজে আইয়া কই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঘরে খালি টিভির আলো জ্বলে, কোরআনের আলো আর জ্বলে না। কথা রেখে না। এই স্বভাব চরিত্রের যারা আছে, আল্লাহ কয় এগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। অন্য এক আয়াত আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ আছে যারা শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে খারাপ। এটা শুনতে একটু খারাপ লাগছে, তারপরেও কোনদিন কোন ইতিহাসে শুনছেন কোন কুত্তা, বাচ্চাওয়ালা কুত্তা, পুরুষ কুত্তার সাথে 500 গ্রাম থেকে কদমতলী বাজারে ভেঙে গেছে? কদমতলী বাজারেরটা ঘাটাইল শহরে ভেঙে গেছে, ঘাটাইল শহরেরটা টাঙ্গাইল শহর আর উন্নত শহরে গেছে। একটা কুত্তা নিকৃষ্ট জানোয়ার, নাপাক জানোয়ার, জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়া নাই, একাডেমিক কোন শিক্ষা নাই, ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। সে তার নিজের দুধের বাচ্চা রাইখা পরকীয়ার টানে পুরুষ কুকুরের সাথে ভাগতে পারে না। যেই মহিলাটা, যেই পুরুষটা স্বামী, সংসার, সন্তান, বাড়ি, ঘর দুয়ার সব থাকার পরেও পরকীয়া করে, ভাইগে যে বিয়ে করে, এটা কেন কুত্তার চেয়ে খারাপ হবে না? যেই কাম কুত্তা পারে না, এটা মানুষ করলে এটা অবশ্যই কুত্তার চেয়ে খারাপ। কথা ঠিক না ভাই? ওয়াজ শেষ। আল্লাহ আমাদেরকে মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অন্য এক আয়াতে কিন্তু আল্লাহ কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের এক শ্রেণীর, এক জাত সন্তান আছে যারা আল্লাহর নূরের তৈরি, ফেরেশতাদের থেকেও মর্যাদা সম্পন্ন।
জিহাদি সাহেব হুজুর বয়ান করবেন, উনি তো খ্যাতনামা ওয়াইজ মুফাসসিরে কোরআন। আমার যেহেতু এটা আমার গ্রাম, হুজুরের আগে অনুরোধ করছে হুজুর একটু লম্বা করে ওয়াজ করবেন। হুজুরের কিছু নীতি আদর্শ আছে, যেন ওয়াজ রাখে আগে জায়গা। আর হুজুরের দাবি হলো আমার 9টায় দিবা, আমি 3 ঘন্টা ওয়াজ করবো, পোষায়ের মতো হবে। শেষ পর্যন্ত দাইকে আখেরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাল্লাহ। মহিলারা যারা, পুরুষরা যা আসছে এর থেকে মনে হয় কয়েক গুণ বেশি মহিলারা আসছে। তো সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। রাস্তাঘাটে যারা আছে তাদেরকে ভিতরে ঢুকাইয়া দিবেন। সর্বোপরি সর্বশেষ কথা, হুজুরও দাওয়াত দিবেন, আমিও দাওয়াত দিচ্ছি। 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনার বাৎসরিক ফাল্গুনের মাহফিল যাওয়া যাবে? কথা হয় না, যাওয়া যায় যায় যায়। এই ইজ্জত যদি আল্লাহ দেয় কেউ দমায় রাখতে পারে না। বিএনপির চেয়ে বড় দল চরমোনার পীর সাহেবের না, কিন্তু চরমোনার পীর সাহেব যে আল্লাহর ওলি তার প্রমাণ তো পাইছেন। কয়দিন আগে জামাতের আমির দেখা করতে গেছে না? কথা হয় না, এরা ক্ষমতায় আসিল না? বিএনপির মহাসচিব কালের আগের দিন গেছিল না? আল্লাহর ওলিরা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে না, মানুষ আল্লাহর ওলিদের দ্বারে দ্বারে ঘুরবে। কথা রেখে না, নীতি এবং আদর্শ যদি ঠিক থাকে। বিএনপি কয় জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, কয় কিনা? শেখ আওয়ামী লীগেররা কয় যে এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এরশাদের দল কয় এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা যারা চরমোনার হুজুরের দল করি, জিহাদি সাহেব হুজুর সহ আমরা সবাই আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আপনাদের কাছে জিজ্ঞাসা, আল্লাহর নবীর আদর্শ কি জিয়ার মুজিবের আদর্শের থেকে হাজারো কোটি গুণ উত্তম কিনা? কার আদর্শ বলো? নবীর আদর্শ না মুজিবের আদর্শ? নবীর আদর্শ না জিয়ার আদর্শ? নবীর আদর্শ না এরশাদের আদর্শ? জোরে বলেন। আমরা সোনার বাংলা দেখছি, সুরের বাংলাও দেখছি, ডিজিটাল বাংলাও দেখছি, স্মার্ট বাংলাও দেখছি, বিভিন্ন বাংলা দেখছি। আগামীতে ইসলামের বাংলা দেখতে চাই। রাজি আছেন আমার সাথে? আল্লাহর নবীর আদর্শের পক্ষে কারা কারা থাকবেন, কারা কারা আছেন একটু হাত জায়গায় দেখান তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার নবীর আদর্শ নিয়ে যারা আসবে, যদি কোনো মুসলমান তার পক্ষে সাপোর্ট না দেয়, সে মুসলমান না। কারণ মুসলমানের কাছে তো নবীর আদর্শের চেয়ে উত্তম কোনো আদর্শ, জোরে বলেন, আছে আছে আছে। আপনি দল কি করেন না করেন সেটা জানি না, যারা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে যদি আপনার সমর্থন না যায়, কিয়ামতের আদালতে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, লিখে রাখতে পারেন, নবীর সুপারিশ আপনার পক্ষে আসবে না। আপনার সুপারিশ চাইতে হবে যেই নেতার পিছনে ঘুরছেন ওই নেতার সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আর আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে তার পিছনেই তোমার উঠা লাগবে। তোমার নেতা জান্নাতে গেলে তুমি জান্নাতে, তোমার নেতা যদি জাহান্নামে যায় তুমিও। যারা জাগতিক রাজনীতি করেন তারা তো আব্রাহাম লিঙ্কনকে বড় নেতা মানেন, লেনিন কার্ল মার্কসকে বড় নেতা মানেন। আর আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আমরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আলেম ওলামারা নবীজির পিছনে উঠবে, নবী জান্নাতে যাবে, আমরাও। ওয়াজ আমি করে গেলাম, সিদ্ধান্ত আপনি নেবেন। কথা হয় না, ওয়াজ আমি করলাম, সিদ্ধান্ত আপনি নেবেন। বিবেক আপনার কাছে, বিবেক তো আল্লাহ জানোয়ারকে দেয়নি, আগেই কইছি। কথা রেখে না, মানুষের মতো বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে যে মসজিদে ইমামতিও করতে পারে, জানাজার নামাজও পড়াইতে পারে, যেই ব্যক্তি সমাজের সব কাজ করতে পারে শুধু পচা কাম ছাড়া, এই ব্যক্তি যেই আসুক, সেটা আমি বা উনি বা মুফতি সাহেব যেই আসুক, তাকে আমরা সমর্থন দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম। আলহাজ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে